বিপ্লব সফল করতে হলে সংগঠনকে আরও দৃঢ় করতে হবে বলেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে কোনো বিপ্লব তখনই সফল হবে যখন সংগঠন শক্তিশালী ও সুসংগঠিত হবে। তিনি মনে করেন, আজকের সমাজের হতাশার মূল কারণ বিপ্লবী সংগঠনের অভাব। শুক্রবার 19 সেপ্টেম্বর বিকেলে বাংলা একাডেমির সাহিত্য বিষয়ক মিলনায়তনে কমরেড বদরুদ্দীন উমরের শোকসভায় বক্তৃতা করেন তিনি। মির্জা ফখরুল বলেন, যারা সমাজ বদলাতে চান এবং সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান তাদের অবশ্যই সংগঠনকে আরও মজবুত করতে হবে। তিনি প্রয়াত কমরেড বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি জীবনের শেষ দিন পর্যন্ত তার আদর্শ ও সংগ্রামের সঙ্গে কোনো আপোষ করেননি। বিএনপি মহাসচিব বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি বিপ্লব তখনই সফল হয় যখন তার পেছনে একটি শক্তিশালী সংগঠন থাকে। আজকের যে একটা হতাশা এসেছে, এই হতাশার মূল কারণ হচ্ছে সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন যদি না থাকে তাহলে বিপ্লব হয় না। তিনি আরও বলেন, নতুন প্রজন্মের উচিত বদরুদ্দীন উমরের মতো আদর্শিক ও আপসীন নেতাদের কাছ থেকে শিক্ষা নেওয়া। ফখরুল বলেন, উমরের ভাষায় বিপ্লব করতে হলে একবারে মানুষের কাছে চলে যেতে হবে। শোকসভার শুরুতে প্রয়াত বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে মাহমুদুল্লাহ, কমরেড খালিকুজ্জামান ভূঁইয়া ও ডক্টর আকমল হোসেন, কমরেড সজীব রায় ও অধ্যাপক সিরাজুল ইসলাম বক্তব্য দেন। তৃণমূল নেতাদের সঙ্গে এনসিপির প্রথম বৈঠক। প্রথমবারের মতো সারা দেশের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি। শুক্রবার 19 সেপ্টেম্বর রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দিনব্যাপী চলে এই আয়োজন। এতে অংশ নেন জেলা উপজেলা সমন্বয় কমিটির প্রতিনিধি, এনসিপির যুব উইং, যুবশক্তি, গণতান্ত্রিক ছাত্র সংগঠন সহ দলটির সঙ্গে সংগঠনের প্রতিনিধিরা। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।